প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা চোখের ত্রুটি নিয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে ক্লাসে থাকবে। তোমরা জানো, আমাদের চোখে অক্ষিগোলক বলা হয়। চোখের ত্রুটি সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের চোখের গঠন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। আমাদের চোখের সামনের দিকে উত্তল আকৃতির একটি অংশ থাকে, এটাকে আমরা কর্নিয়া বলি। মূলত কর্নিয়ার মাধ্যমেই আমাদের চোখের ভিতরে আলো প্রবেশ করে। আমাদের চোখের ভিতরে একটা লেন্স থাকে, সেই লেন্সকে বলা হয় দ্বি-উত্তল লেন্স, অর্থাৎ দুইটা দিক উত্তল থাকে। লেন্সকে ধরে রাখে এক ধরনের পেশির প্রান্তভাগ, শক্ত পেশির প্রান্তভাগ, এটাকে বলা হয় সাসপেনসরি লিগামেন্ট। এবং সাসপেনসরি লিগামেন্টকে ধরে রাখে সিলিয়ারি পেশি, এটা অনেকটা বৃত্তাকার। সিলিয়ারি পেশি এবং সাসপেনসরি লিগামেন্ট চোখের দুই পাশেই থাকে, এই পাশেও আছে এবং এই পাশেও আছে। আমরা যখন কোনো বস্তুকে দেখি, মনে করলাম এই একটা বস্তু, সেটা এ, অথবা এ একটা বস্তু, সেটাকে বললাম আমি বি। কোনো বস্তু থেকে আলোক রশ্মি এসে রেটিনার উপর, লেন্সের উপরে পড়ে। লেন্স সেই আলোক রশ্মিগুলা বাঁকিয়ে রেটিনার ফোকাস বিন্দু, রেটিনার উপর প্রতিবিম্ব তৈরি করে, অর্থাৎ যেখানে প্রতিবিম্ব তৈরি হয় তাকে বলা হয় ফোকাস বিন্দু। অর্থাৎ আমরা যদি এই বস্তুটাকে দেখতে চাই, এই বস্তু থেকে যদি একটা রেখা টানা যায় লেন্সের কেন্দ্র এবং ফোকাস বিন্দু পর্যন্ত, তাহলে এই যে লাল কালারের যে রেখাটা, সেটাকে বলবো আমরা প্রধান অক্ষ। প্রধান অক্ষের লেন্সের কেন্দ্রবিন্দু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। মূলত এই কয়টা জিনিস আমরা জেনে সামনের স্লাইডে যাব। স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু, অর্থাৎ চোখের সবচেয়ে কাছের যে বিন্দু পর্যন্ত লক্ষ্যবস্তুকে খালি চোখে স্পষ্ট দেখতে পায়, তাকে স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু বলে। চোখ থেকে ওই বিন্দুর দূরত্বকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলা হয়। অর্থাৎ আমাদের চোখের সামনের, আমি একটু আগেই বললাম, এ একটা বস্তু এবং বি একটা বস্তু। এই চোখের সামনের এই বি বস্তুকে, অথবা চোখের সামনের এই এ বস্তুকে, এ বস্তুটি হচ্ছে সবচেয়ে নিকটের দুইটা বস্তু। এ বস্তুটা, বি বস্তুটা হচ্ছে গিয়া শিশুদের জন্য, অর্থাৎ শিশুরা চোখের সামনে 5 সেন্টিমিটার পর্যন্ত দূরত্বের কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পায়। এর চাইতে কাছে যদি কোনো বস্তুকে নিয়ে আসা হয়, তাহলে তাকে স্পষ্ট দেখা যায় না। অর্থাৎ শিশুদের জন্য স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু 5 সেন্টিমিটার, এবং বয়স্ক অথবা স্বাভাবিক মানুষের জন্য, সুস্থ মানুষের জন্য সেটা 25 সেন্টিমিটার। অর্থাৎ 25 সেন্টিমিটারের চাইতে কাছে কোনো বস্তুকে যদি আমরা দেখতে চাই, সেটাকে স্পষ্ট দেখা যাবে না। অর্থাৎ আমি বলবো শিশুদের জন্য স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু 5 সেন্টিমিটার এবং প্রাপ্তবয়স্ক মানুষের জন্য 25 সেন্টিমিটার। তাহলে আসো, চোখের স্বাভাবিক দৃষ্টি কাকে বলবো? সুস্থ বা স্বাভাবিক চোখ নিকট বিন্দু থেকে অসীম দূরত্বের দূরবিন্দুর মাঝখানে যে কোনো স্থানেই কোনো বস্তু থাকুক না কেন, সেটা স্পষ্ট দেখতে পায়। এটাই হলো চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি। অর্থাৎ আমাদের চোখের সামনে, এটাকে বলবো শিশুদের স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু,
এটাকে বলবো প্রাপ্তবয়স্কদের স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু। এই বিন্দু থেকে দূরের যে কোনো বস্তু আমাদের চোখ স্পষ্ট দেখতে পায় যদি আমরা স্বাভাবিক থাকি, আমাদের চোখ যদি স্বাভাবিক থাকে। এখন আসো, সবার চোখ তো স্বাভাবিক না, চোখের কিছু ত্রুটি থাকে। চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি যদি কোনো কারণে ব্যাহত হয় তাকে চোখের ত্রুটি বলা হয়। এখন আসো, চোখের ত্রুটি দুই ধরনের, একটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি, ইংরেজিতে বলা হয় মেট্রোপিয়া অর শর্ট সাইটনেস। 2 নাম্বার দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি, এটাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া অর ফার সাইটনেস। আমরা এই দুইটা দৃষ্টি সম্পর্কে, ত্রুটি সম্পর্কে জানার চেষ্টা করব। হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি আগে কাকে বলে সেটা জানি। যখন চোখ কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না, কাছের বস্তু দেখে দূরের বস্তু দেখতে পায় না, তখন চোখের এই দৃষ্টিকে হ্রস্ব দৃষ্টি বলে। অর্থাৎ এই চোখ কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায়, দূরের বস্তুকে দেখা যায় না। এখানে একটু লক্ষ্য রাখো, এখানে দুটো রেখা দ্বারা আমি দূরের, অসীম দূরের কোনো বস্তু থেকে আগত আলোক রশ্মিকে বোঝানো হয়েছে। দূরের কোনো বস্তু থেকে যখন আলোক রশ্মি এসে কর্নিয়ার মাধ্যমে লেন্সের উপরে পড়ে, তখন আমাদের লেন্স সেই রশ্মিটাকে বাঁকিয়ে রেটিনা থেকে ফোকাস বিন্দুকে সামনের দিকে নিয়ে আসে। ফোকাস বিন্দু যদি রেটিনার উপরে না পড়ে তাহলে আমাদের চোখ সেই বস্তুটাকে, অসীম দূরে সেই বস্তুটাকে আমরা দেখতে পাবো না। আমরা এখানে দেখতেছি যে কাছের বস্তুকে দেখতে পাই কিন্তু দূরের বস্তুকে দেখে না। দূরের বস্তুকে তো দেখার কথা, যেহেতু দেখে না, এটা এক ধরনের দৃষ্টি ত্রুটি। তাহলে দেখলাম দূরের কোনো বস্তু থেকে আগত আলোক রশ্মি চোখের লেন্সের উপরে পড়ে, লেন্স সেই আলোক রশ্মিকে বেশি বাঁকিয়ে দেয়। এই জন্য ফোকাস বিন্দুটা রেটিনার উপরে না পড়ে রেটিনা থেকে সামনের দিকে পতিত হয়। রেটিনার উপরে যেহেতু পড়ে না, তাহলে সেই বস্তুটাকে আমাদের চোখ দেখতে পায় না। তাহলে এটাকে বলবো আমাদের চোখের একটা ত্রুটি, এটাকে বলবো হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি। এখন এই ত্রুটিটা কেন হয়, এটা কেন হয় সেটা আমরা জানার চেষ্টা করি। হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টির কারণ দুটো। এক, চোখের লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে। দুইটা একই সাথে জড়িত। যদি অভিসারী শক্তি মানে বাঁকানোর শক্তি, অর্থাৎ আমাদের এই চোখের লেন্স এই আলোক রশ্মিটাকে বেশি বাঁকিয়ে দিচ্ছে, এটাকে বলা হয় অভিসারী শক্তি। অর্থাৎ আলোক রশ্মিটাকে বেশি বাঁকিয়ে দিচ্ছে, এই জন্য ফোকাস বিন্দুটা রেটিনার উপর না পড়ে চোখের ভিতরের দিকে কোথাও পড়ছে। অথবা ফোকাস দূরত্ব কমে গেলে, আমরা জানি এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে বলা হয় ফোকাস দূরত্ব বা ফোকাস ডিস্টেন্স, অর্থাৎ ফোকাস দূরত্বটা কমে যাচ্ছে। 2, কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে, অর্থাৎ আমাদের চোখের অক্ষিগোলকটা যদি কখনো একটু বড় হয়ে যায়, অর্থাৎ যতটুকু আছে এটা যদি তার সাথে একটু বড় হয়ে যায়, তাহলে এই ঘটনাটা ঘটবে। দেখো, এই দুটি কারণে দূরের বস্তু থেকে আসা আলোক রশ্মি চোখের লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণ যেন বাঁকিয়ে দেওয়া, রেটিনার উপর প্রতিবিম্ব তৈরি না করে, দেখো এই প্রতিবিম্বটা রেটিনার উপরে তৈরি করতে পারেনি, একটু সামনে, অর্থাৎ এখান থেকে একটু সামনে তৈরি করে, ফলে চোখ দূরের বস্তুটি স্পষ্ট দেখতে পায় না। অর্থাৎ এই বস্তুটাকে সে স্পষ্ট দেখতে পায় না। কেন দেখতে পায় না? কারণ ফোকাসটা হইতে হবে রেটিনার উপরে। তাহলে ফোকাসটা যদি রেটিনার উপরে পড়ে তবে আমরা বস্তুটাকে দেখতে পাবো। যেহেতু রেটিনা থেকে সামনে পড়ে, এই জন্য আমাদের চোখ এই বস্তুটাকে দেখতে পারে না। হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টির প্রতিকার, অর্থাৎ এই অবস্থা যদি কারো চোখের হয়, সেটা কিভাবে আমরা প্রতিকার পেতে পারি।
এই ত্রুটি দূর করার জন্য অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হয়। এটা অবতল লেন্সের চশমা আমরা ব্যবহার করব। দেখো, অবতল লেন্স হচ্ছে যার দুই পাশ একটু ভিতরের দিকে ডেপ খাওয়া, উপরের পাশটা প্রসারিত এবং নিচের পাশটাও প্রসারিত। দেখো, লেন্সের তাহলে অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে, অর্থাৎ চশমার মধ্যে অবতল লেন্স ব্যবহার করতে হবে। ফলে দূরবিন্দু থেকে আসা আলোকরশ্মি চশমার অবতল লেন্সে অপসারিত হওয়ার কারণে ফোকাস দূরত্ব বেড়ে যাবে, অর্থাৎ এই ফোকাস দূরত্বটাকে আমরা বাড়িয়ে দিব। যখন বাড়িয়ে দিব, এটা এসে এই রেটিনার উপর এসে পতিত হবে। যখন এটা রেটিনার উপর পতিত হবে, তখন আমরাকে সেই বস্তুটাকে, দূরের বস্তুটাকে দেখতে পাবো। তাহলে আমরা দেখলাম এই অবতল লেন্সটা যখন আমাদের চোখের সামনে চশমার মধ্যে আমরা ব্যবহার করি, তখন এই রশ্মিটাকে ঠিক এইভাবে লেন্সের উপর না ফেলে ঠিক এই অবস্থায় লেন্সের উপরে ফেলে দেয়। তার কারণ অবতল লেন্স আলোক রশ্মিকে কি করে? অপসারিত করে, অর্থাৎ অভিসারী করে, অর্থাৎ কি করে? একটু বাইরের দিকে বাঁকিয়ে দেয়। যখন বাইরের দিকে বাঁকিয়ে দেয় আমাদের লেন্সের উপরে, তখন এটা পড়ে এই ফোকাস বিন্দুটা আমাদের ভিতর থেকে সামনে এগিয়ে রেটিনার উপরে পড়ে। এই কাজটা আমাদের এই অবতল লেন্স করে থাকে। এইভাবে আমরা হ্রস্বদৃষ্টি বা ক্ষীণদৃষ্টির প্রতিকার পেতে পারি। এখন আমরা দেখব দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি কি এবং সেটা কিভাবে প্রতিকার করা যায়। যখন কোনো চোখ দূরের বস্তু দেখতে পায় কিন্তু কাছের বস্তু দেখতে পায় না, তখন চোখের এই ত্রুটিকে দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি বলে। অর্থাৎ কাছের বস্তু দেখবে না, দূরের বস্তু দেখবে। অর্থাৎ এই কাছের এই বস্তুটাকে আমাদের চোখ দেখার কথা, কিন্তু সে দেখতে পাবে না, কারণ প্রতিবিম্ব রেটিনার থেকে অনেক দূরে তৈরি হয়েছে, পিছনে তৈরি হয়েছে। এই জন্যই এই ত্রুটিকে বলবো আমরা দীর্ঘদৃষ্টি। দেখো, এটার কারণ কি? এটারও কারণ দুইটা। চোখের লেন্সের অভিসারী শক্তি হ্রাস পেলে, অর্থাৎ বাঁকানোর শক্তি, এই বাঁকানোর শক্তিটা যখন হ্রাস পায়, অর্থাৎ বাকি এই জায়গায় আসার কথা, এই বাঁকানোর শক্তিটা সে কমিয়ে ফেলছে। এই জন্য একটু দূরে হ্রাস পেলে বা ফোকাস দূরত্ব বেড়ে গেলে, দেখো এখান থেকে এই পর্যন্ত এটাকে বলবো আমরা ফোকাস দূরত্ব। এই ফোকাস দূরত্বটা বেড়ে গেছে। কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ যদি কমে যায়, দেখো আমাদের অক্ষিগোলকের ব্যাসার্ধটা যদি কোনো কারণে এটা ছোট হয়ে আসে, আমাদের কোনো একটা কারণে আমাদের চক্ষুগোলকটা যদি ছোট হয়ে আসে, তাহলে এই ঘটনাটা ঘটবে। তাহলে 1 নম্বর ঘটনা গেল যে অভিসারী শক্তি যদি হ্রাস পায়, ফোকাস দূরত্ব বেড়ে যাবে। ফোকাস দূরত্ব বেড়ে গেলে ফোকাস বিন্দুটা হবে রেটিনার পিছনে। 2, অক্ষিগোলকের ব্যাসার্ধ যদি কমে যায়, তাহলে এই দুইটা কারণ হতে পারে। দুইটা কারণের জন্য এই দূরদৃষ্টি হয়। এই দুটি কারণে কাছের বস্তু থেকে আসা আলোক রশ্মি, এই যে কাছের বস্তু, এটা কিন্তু নিকট বস্তু। কাছের বস্তু থেকে আসা আলোক রশ্মি চোখের লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর রেটিনার উপর প্রতিবিম্ব তৈরি না করে রেটিনার পিছনে প্রতিবিম্ব তৈরি করে। অর্থাৎ এই যে দেখো, রেটিনার পিছনে প্রতিবিম্ব তৈরি করছে। ফলে কাছের বস্তুটি দেখতে পায় না। এই যে এটা কিন্তু নিকট বস্তু, অর্থাৎ এই বস্তুটা আমাদের চোখ কিন্তু সুন্দর দেখছে না। এই ত্রুটিটা আমরা কিভাবে দূর করব? এইটার প্রতিকার হবে, এই ত্রুটি দূর করার জন্য উত্তর লেন্সের চশমা ব্যবহার করতে হবে, অর্থাৎ চশমায় উত্তর লেন্স ব্যবহার করতে হবে। ফলে কাছাকাছি বিন্দু থেকে আসা আলোক রশ্মি চশমার লেন্সে, অর্থাৎ এখানে যদি আমরা এরকম একটা উত্তর লেন্স ব্যবহার করি এবং চোখের লেন্সে, তাহলে দুইটা লেন্স হবে, এটা একটা লেন্স এবং এটা হবে 2 নম্বর একটা লেন্স। চশমার লেন্সে এবং চোখের লেন্সে পরপর 2 বার প্রতিসরিত হওয়ার পরে, অর্থাৎ এই জায়গায় একবার বাঁকবে এবং এই জায়গায় একবার বাঁকবে, অর্থাৎ 2 জায়গায় এটা কি বেঁকে যাবে। যদি বেঁকে যায় তাহলে ফোকাস বিন্দুটা কাছে চলে আসবে।
প্রতিসরিত হওয়ার কারণে ফোকাস দূরত্ব কমে আসে এবং প্রতিবিম্বটি রেটিনার উপর এসে পড়বে। লেন্সটা এখানে আসার পরে এখানে কি ঘটনাটা ঘটে সেটা একটু দেখার চেষ্টা করবা। দেখো, আমরা চোখের সামনে যখন এই উত্তর লেন্সটা ব্যবহার করলাম, উত্তর লেন্সটা এই দেখো এই রশ্মিটা কিন্তু আলোক রশ্মিটা কিন্তু এদিকে আসার কথা ছিল, অর্থাৎ তাকে বাঁকিয়ে দিয়েছে। তাহলে একবার আলোক রশ্মিটাকে কি করলো, প্রতিসরিত করলো, দুইবার আলোক রশ্মিকে প্রতিসরিত করে এই ফোকাস বিন্দু এখানে ছিল, এই এখান থেকে ফোকাস দূরত্বটাকে কমিয়ে রেটিনার কাছাকাছি নিয়ে আসলো। যখনই এই বস্তুটার অর্থাৎ এই বস্তুটার প্রতিবিম্ব রেটিনার উপরে গিয়ে পড়বে, রেটিনার উপরে গিয়ে যখন পড়বে তখন আমরা সেই বস্তুটাকে স্পষ্ট দেখতে পাবো। অর্থাৎ দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি প্রতিকার করতে গেলে আমাদের চোখের সামনে এই লেন্স ব্যবহার করতে হবে। এর কোন লেন্স? এটা হচ্ছে উত্তর লেন্স। উত্তর লেন্স যদি আমরা ব্যবহার করতে পারি চশমার মধ্যে, তাহলে উত্তর লেন্সে একবার এবং আমাদের চোখের ভিতরে যে দ্বিউত্তর লেন্স সেই লেন্সে একবার, টোটাল দুইবার আলোক রশ্মিটা বেঁকে ফোকাস বিন্দুটাকে কাছে নিয়ে আসবে, অর্থাৎ রেটিনার উপরে পড়বে, আমরা বস্তুটাকে স্পষ্ট দেখতে পাবো। এই হচ্ছে দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টির প্রতিকার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটা মোটামুটি ভালোভাবেই বুঝতে পারবে যদি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। আমরা একদম ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি।